নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে চলে এসেছি আমি একটা নতুন রান্না নিয়ে, সেটা হচ্ছে মোচার ঘন্ট। এটা বহু পুরনো রান্না হলেও কিন্তু আজও আমাদের কাছে বা বাঙালিদের কাছে এটা একটা নতুন খাবার, মানে এর স্বাদ কোনোদিনও পুরনো হয় না। তো আজকে আমি বানাবো ছোলা দিয়ে মোচার ঘন্টর রেসিপি। এটা খুবই সুস্বাদু হয়, একদম মাছ মাংসর স্বাদকেও এটা হার মানায়। তো তাহলে চলুন, আমি খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। আমি কেমন ভাবে বানাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, আমি মোচাটাকে এরকম একদম ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি। আর কেটে এটা হলুদ জলে অবশ্যই ভিজাতে হবে, যেহেতু এর একটা কষ থাকে, সেই জন্য হলুদ জলে না ভেজালে মোচাটা কিন্তু কালো হয়ে যাবে। তো আমি এটাকে হলুদ জলে ভিজিয়ে রেখেছি। মোচা কম বেশি সবাই ছাড়াতে জানেন, সেই জন্য যেহেতু এটা অনেক সময় লাগে, সেই জন্য আমি আগে থাকতেই ছাড়িয়ে এটা কেটে রেখেছি। আর লাগবে হচ্ছে আলু, এগুলোকে আমি ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ছোলা, আর বাকি মশলাগুলো আমি রান্না করতে করতে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন শুরু করি রান্নাটা। মোচাটা সেদ্ধ করব, সেই জন্য আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ায় জল গরম হবার জন্য খানিকটা জল আমি দিয়ে দিয়েছি। তো জলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি এবার মোচাগুলো দিয়ে দিচ্ছি এতে। জল থেকে ছেঁকে নিয়ে আমি মোচাটা এতে দিয়ে দিচ্ছি। মোচা আর ছোলা আমি একসাথে একটু সেদ্ধ করে নেব দিচ্ছি। এই মোচার সাথেই কিন্তু ছোলাটা সেদ্ধ করে নিতে হবে। দিয়ে দিলাম। এবার আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেব। এবার আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, তবে পুরোপুরি একদম 100% সেদ্ধ করলে হবে না, মানে 50% মতো সেদ্ধ হবে, সেরকম সেদ্ধ করে নিতে হবে। দেখুন আমি এরকম সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে একটা ঝাঁঝরিতে আমি ঢেলে নিচ্ছি। ঝাঁঝরিতে ঢেলে জলটাকে ঝরিয়ে নিতে হবে। কিছুটা তেল দিয়ে দিচ্ছি, 3-4 টেবিল চামচ মতো। আলুগুলো এবার আমি ভাজবো। নুন, হলুদ গুঁড়ো দিয়ে মেখে এবার আলুটাকে আমি ভাজবো। ঠিক আছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার নেড়ে নেড়ে আমি এটাকে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো আমি আলুগুলো এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। সব আলুগুলো আমি এভাবে তুলে নিচ্ছি। এবার এই মোচাটা ভেজে নেব। মোচাটা দিয়ে দিচ্ছি। মোচাটাকেও একটু হালকা ভেজে নিতে হবে, তবেই ভালো হবে। একটু ভেজে নেবো। এটা ভাবে ভাজা হয়ে গেছে, খুব বেশি না, মোটামুটি 2-4 মিনিট একটু ভেজে নিলেই হবে। তো এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার আমি কড়াটা গরম করে নিয়েছি। এবার এতে 4 টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ফোড়নের জন্য আমি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে কয়েক সেকেন্ড তেলের সাথে একটু ভেজে নেব। আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দিয়ে তেলের সাথে ভালো করে ভেজে নেব। আমি একটু এই সময় লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে লবণটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভাজবো। কালারও আসতে শুরু করে দিয়েছে। তো এবার আমি এতে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আমি একসাথে আদা রসুন পেস্ট করে নিয়েছি, তো সেটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে এটাকে ভাজতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ভালো করে কিন্তু এটা ভাজতে হবে। মশলাটা দিয়ে দেবো। প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দেব লঙ্কার গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, 1.5 চামচ মতো। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে একটু হালকা জল দিয়ে দেবো, অল্প একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মশলাটাকে আমি কষাবো। 1 চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি।
দিয়ে এবার ভালো করে আমি মশলাটাকে কষাবো, যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে ততক্ষণ কিন্তু ভালো করে মশলাটাকে কষাতে হবে। ছেড়ে দিয়েছে, এবার আমি ভেজে রাখা মোচা আর আলুটা এবার দিয়ে দিচ্ছি। এতে ভালো করে মশলার সাথে এটাকে আমি মিশিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি এতে একটু জল দিয়ে দেবো। আমি কিছুটা পরিমাণ জল গরম করে নিয়েছি, তো এতে একটু গরম জল দেওয়ার চেষ্টা করবেন। গরম জলটা দিলে কিন্তু স্বাদটা কিন্তু খুব ভালো হয়। তো খুব বেশি না, একটু পরিমাণ মতো হালকা জল দিলাম, কারণ এটা একটু শুকনো শুকনোই হবে তরকারিটা। তো এবার দেখুন এই যতটা মানে আলুটা সেদ্ধ হতে লাগবে সেরকম একটু পরিমাণ অনুযায়ী জল আমরা দিয়ে দিই। তো এবার এটা আমার হয়ে গেছে, জল দিয়ে এবার আমি এটাকে সেদ্ধ করতে দেবো। একটা চাপা দিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে করে দিয়ে এবার এটাকে 5-6 মিনিট আমি সেদ্ধ হতে দেবো। লিডটা খুলে দেখছি যে ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখি আলুগুলো একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। দেখুন ইজিভাবে একদম আলুটা কেটে যাচ্ছে, আর গ্রেভিটাও একদম ঝোলটা মরে গেছে। এরকম শুকনো শুকনোই এটা ভালো লাগে খেতে, এতে কিন্তু জুস রাখলে একদমই ভালো লাগবে না। আমার একদম সবজিটা রেডি হয়ে গেছে, মোচার ঘন্ট একদম রেডি। এবার আমি এতে লাস্ট ফিনিশিং দেব, একটু গরম মশলা আর ঘি দিয়ে দেব। আমি গরম মশলাটাকে বেটে রেখেছিলাম, তো এবার আমি এতে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর লবঙ্গকে আমি একসাথে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব। গরম মশলাটা দেবার পর আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো। বন্ধুরা দেখুন আমি মোচার ঘন্টটাকে একটা বাটিতে সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি, আর কত সুন্দর লাগছে এটা। দেখতেও যতটা সুন্দর আর খেতেও ঠিক ততটাই টেস্টি হয়। এটা গরম ভাতের সাথে খুব ভালো যায় এবং রুটির সাথেও এটা খুব ভালো লাগে খেতে। তো আশা করছি আপনারাও একবার এইভাবে বাড়িতে বানাবেন আর বানিয়ে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটি। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এটি প্লিজ শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন একটি রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।